মাটিচুরি এইচএস স্কুলে চিলড্রেন সায়েন্স কংগ্রেসের বিজ্ঞান অনুসন্ধান অনুষ্ঠান সম্পন্ন। পূর্ব হাইলাকান্দির মাটিচুরি উচ্চতর মাধ্যমিক স্কুলে আয়োজিত চিলড্রেন সায়েন্স কংগ্রেসের ব্লক লেভেল প্রতিযোগিতার বিজ্ঞান অনুসন্ধান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হাইলাকান্দি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের নোডাল অফিসার ডক্টর বাহারুল ইসলাম লস্কর বলেন, বিজ্ঞান বিষয়ে গবেষণা করে দেশের প্রতিনিধিত্ব করা সম্ভব। ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী এমন ইতিহাস সৃষ্টি করেছেন। তিনি আসাম সরকার, চিলড্রেন সায়েন্স কংগ্রেস এবং আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রশংসা করে আরও বলেন, বিগত কয়েক বছরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছে, যার ফলে তাদের মধ্যে বিজ্ঞান চর্চার পূর্ণ বিকাশ ঘটছে এবং তারা জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল সায়েন্স সেন্টার গুয়াহাটি সায়েন্স কমিউনিকেটর আশরাফুল আলম আহমেদ। তিনি ছাত্রছাত্রীদের সামনে বিজ্ঞান ও প্রযুক্তির নানা প্রদর্শনী তুলে ধরেন। রাসায়নিক পদার্থের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম দেখিয়ে আশরাফুল আলম আহমেদ ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেন। ন্যাশনাল সায়েন্স সেন্টার গুয়াহাটির একটি ভ্রাম্যমাণ গাড়ি দিয়ে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিল, যা বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী এবং কার্যক্রম দেখিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করেছে। মাটিচুরি উচ্চতর মাধ্যমিক স্কুলের অধ্যক্ষ এনায়েত হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির পক্ষে প্রকল্প বিচারক হিসেবে উপস্থিত ছিলেন আইনুল হক মজুমদার এবং আলগাপুর ময়নুল হক চৌধুরী মেমোরিয়াল সায়েন্স কলেজের অধ্যাপক ডক্টর আব্বাস আহমেদ চৌধুরী। তারা ছাত্রছাত্রীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান প্রকল্প পরিদর্শন করেন এবং প্রতিযোগীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে নির্বাচন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র হাইলাকান্দির ব্লক কোঅর্ডিনেটর এবং মাটিচুরি এইচএস স্কুলের বিজ্ঞান শিক্ষক আতিকুর রহমান চৌধুরী। তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিজ্ঞান আন্দোলনের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য সরকারের আবেদন তিনি সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিজ্ঞান আন্দোলনের সঙ্গে ছাত্রছাত্রীদের যুক্ত করার জন্য সরকারের অবদান প্রশংসনীয়। দিনব্যাপী এই বিজ্ঞান প্রকল্প পরিদর্শন অনুষ্ঠানে প্রায় 12টি স্কুলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। এছাড়া সেরা প্রকল্পের জন্য 2টি বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র আলগাপুরের ব্লক কোঅর্ডিনেটর আব্দুর রহমান লস্কর সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্যরা। আমি আশরাফুল আলম আহমেদ, ন্যাশনাল সায়েন্স সেন্টার গুয়াহাটি থেকে এসেছি। আমরা একটা প্রোগ্রাম করতে এসেছি, যেটা 7 ডিসেম্বর থেকে এখানে চলছে এবং 3 জানুয়ারি পর্যন্ত চলবে। তো এটাতে আমরা যেটা এক্সপিরিয়েন্স পেয়েছি হাইলাকান্দি ডিস্ট্রিক্টে এসে, যেটা পরিবেশ দেখছি, সেটাতে হয়তো সায়েন্সের প্রতি স্টুডেন্টগুলো অত্যন্ত উৎসাহী এবং তারা অনেক কিছু শিখতে চায়। এবং আজকে যেটা একটা প্রোগ্রাম ছিল ন্যাশনাল সায়েন্স কংগ্রেসের, সেটাতেও অনেক মডেল এসেছিল, স্টুডেন্টরা নিয়ে এসেছিল। তো সেটাও দেখতে পেলাম এবং আমাদের জন্য যে 3 জন স্যার ছিলেন গোটা ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করার জন্য, বাহারুল ইসলাম স্যার এবং লুৎফর স্যার এবং ডালিম স্যার, ইনাদের যে ভূমিকা সেটা অনেক অনেক ভালো লেগেছে। এনারা যেভাবে প্রোগ্রামটা ম্যানেজ করেছে এবং চালিয়ে নিয়েছে, তাতে আমরা অত্যন্ত খুশি অনুভব করছি। আজকে বিজ্ঞান অনুসন্ধানের যে প্রোগ্রাম, যেটা সর্বত্র শিক্ষার আন্ডারে আমাদের সায়েন্স টেকনোলজি এনভায়রনমেন্ট কাউন্সিল দ্বারা আয়োজিত ব্যবস্থাপনা ইমপ্লিমেন্ট হলো হাইলাকান্দি এবং আলগাপুর ব্লক সম্মিলিতভাবে। এখানে প্রায় 17টা প্রকল্প নিয়ে বিভিন্ন স্কুল থেকে ছাত্ররা এসেছে, সরকারি স্কুলের ছাত্ররা, এবং অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছে। আমরা গত বছর থেকে এই কাজটা চালিয়ে যাচ্ছি এবং গত বছরের মধ্যে এই বছরের মধ্যে আমরা ছাত্রদের মধ্যে প্রতিবার অনেক উন্নয়ন ও উন্নতি লক্ষ্য করেছি। এখানে একটা কথা, যে সরকারি স্কুলের ছাত্র শিক্ষক যারা রয়েছেন, তাদেরকে ইনফরমেশনটা পেতে আরো একটু আগে ইনফরমেশনটা পেলে ভালো হয়। কম সময়ে এই প্রজেক্টগুলো প্রিপারেশন করা একটু অসুবিধাজনক। তাই আমরা বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানাবো
যে কমপক্ষে 1 মাস আগে যাতে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হয় এবং আমরা সেটা ব্যবস্থা নিতে পারি, তখন প্রজেক্টগুলোর মান আরো উন্নত হবে, আরো ভালো হবে। হাইলাকান্দি ব্লকের আর্কিওলজিক্যাল সায়েন্স সেন্টারের আন্ডারে বিজ্ঞান অনুসন্ধানের যে প্রোগ্রাম হলো, আমি অত্যন্ত আনন্দিত। প্রচুর প্রজেক্ট নিয়ে ছাত্রছাত্রীরা এখানে এসেছে এবং প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রভিন্সিয়ালাইজ স্কুল বা গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রী, এবং এদের প্রজেক্টের যে মান অত্যন্ত উন্নত। এদের পিছনে যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রীরা আমাদেরকে গাইড করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং অদূর ভবিষ্যতে এইভাবে প্রভিন্সিয়াল স্কুলগুলো থেকে আরো যেন প্রজেক্ট আসে এবং এই সমস্ত ছাত্রছাত্রী হাইলাকান্দি তথা আসামের মান বাড়িয়ে নিতে পারে, এটাই আমি কামনা করি। ধন্যবাদ। এই বিজ্ঞান অনুসন্ধান যে প্রোগ্রাম হাইলাকান্দি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে, আমি বলবো এটা সাকসেস, কারণ 18টি প্রজেক্ট এখানে উপস্থাপন হয়েছে এবং প্রজেক্টের গুণগত মান আমাদের বিজ্ঞানমন্ত্রী আধিকারিক বায়ুল ইসলাম লস্কর স্যার বলেছেন অবশ্যই ফেলিয়ে দেওয়ার মতো নয়, তবে স্টেট লেভেলে যাওয়ার আগে এগুলো আরো কিছু মডিফাই করা বা এগুলো নিয়ে আরো কিছু কাজ করা দরকার। সময় স্বল্পতায় প্রজেক্টগুলো হয়েছে এবং সব প্রজেক্টই বিশেষ করে তথ্যভিত্তিক প্রজেক্ট হয়েছে। পরীক্ষামূলক প্রজেক্ট 2-1টি ছিল, ওরা ঠিক কম সময়ের জন্য তা সুন্দরভাবে ফুটে তুলতে পারেনি। গতিকে প্রজেক্টে যে হাইলাকান্দি জেলায় বিজ্ঞান অনুসন্ধানে একটা আলোড়ন সৃষ্টি করেছে, এটার জন্য আমি শিক্ষা বিভাগ সহ বিজ্ঞানমন্ত্রীর আধিকারিক আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের জেলা কোঅর্ডিনেটর লুৎফুর রহমান কবির স্যার, হাইলাকান্দি আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের কোঅর্ডিনেটর আতিকুর রহমান চৌধুরী স্যারকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করি হাইলাকান্দি আসামে প্রজেক্ট উপস্থাপন করেও এই পুরস্কার নিয়ে আসতে পারবে, এটা আমি মনে করি। ধন্যবাদ।